একটা গেম হইবে, ওই গেমের ভিতরে নাকি মানে ফোনে টাকা ঢুকাইতে হইবে, বাট পারি আর কি। এছাড়া আর কিছু আমি মনে করি পরবর্তীতে চাকরিটা কি দেবো না। বাহির থেকে দেখলে মনে হবে যেন কোনো বিয়েবাড়ির আয়োজন, রঙিন সাজসজ্জা, মাইকিং আর মানুষের ভিড়, কিন্তু ভিতরের চিত্রটা পুরোপুরি ভিন্ন। বরিশালের বাকেরগঞ্জের উপজেলার দুদল ইউনিয়নের মিয়ারহাট এলাকায় অনলাইনে টাকা বিনিয়োগ করে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে প্রতারণার অভিযোগ উঠেছে ইয়ামিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একজন আমাকে কার্ড দিছে, তারপর বলছে যে এই যে একটা গেম হইবে, ওই গেমের ভিতরে নাকি মানে ফোনে টাকা ঢুকাইতে হইবে, মানে 3000 টাকা ঢুকাইলে মানে যত অ্যামাউন্ট বেশি আর কি টাকার, ততই আর কি ওই গেমে নাকি কি বলতে হবে মানে খেললে তারপরে ওই টাকাটা আবার ফেরত আসবে নাকি আরো বেশিও আসতে পারে। স্থানীয়দের অভিযোগ, এএমভি নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের বিনিয়োগ করলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করা যাবে। এমন লোভনীয় কথায় বিশ্বাস করে অনলাইনে টাকা জমা দিয়েছেন। সেই বিশ্বাস আরও শক্ত করতে প্রায় 2000 মানুষের অংশগ্রহণে বড় আয়োজন করে অনুষ্ঠানও করেন ইয়ামিন। সকল এএমভি কর্মীদের আরো ভালোভাবে সেবা প্রদানের জন্য আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন শহরে আরো অনলাইন অফিস স্থাপন করা হবে, যাতে আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এএমভি এর প্রায় 10 লাখেরও বেশি কর্মী রয়েছে। এএমভি আগামী 3 বছরে বাংলাদেশে 30 লক্ষের বেশি অনলাইন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। আমার ভাই যারা বন্ধু বান্ধব ছিল পাড়া প্রতিবেশী, তাদেরকে আমি কোম্পানি সম্পর্কে বুঝিয়ে বলি এবং তাদেরকে কোম্পানিতে যোগদান করাই। এভাবে আমার দল বৃদ্ধি পেতে থাকে এবং আরো বাড়তে থাকে। আজ থেকে 9 মাস আগে আমি আয় ছিল 100 টাকা, এখন আমার আয় দৈনিক প্রায় 7 থেকে 8,000 টাকা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইয়ামিন ও তার প্রতিনিধিরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে mvaa.com নামের একটি অনলাইন সাইটে বিনিয়োগ করলে দ্বিগুণ লাভ হবে এমন আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করে আসছিলেন। অনলাইন ভুয়া বিনিয়োগ প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা না থাকায় অনেকেই তার কথায় বিশ্বাস করে সর্বস্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন। আমি যতটুকু বুঝি যে এটা একটা মানে এক্সচেঞ্জ সাইডের মতো, যে রকমের রিং আইডি ছিল যে আপনার টাকা ইনভেস্ট করবেন টাকা ডাবল হবে। আসলে এটা কতটুকু বিশ্বস্ততা সেটার কিন্তু প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তারা ধরে ধরে সবাইকে অ্যাকাউন্ট খুলে দিতেছে। তো আমি যতটুকু বুঝি এইখানে আর কি ইনভেস্ট করাটা বোকামি ছাড়া আর কিছু হবে না। তো এখন প্রতারিত হওয়ার 90% আমি রিস্ক মনে করতেছি। আমরা যদি একজন কর্মী, ফার্স্টে তো আমরা একজন থাকি, তারপর মানে আমরা যদি নিজেরা দল গঠন করতে পারি 12 জন বা 15 জনের মতো, তাহলে আমাদের ওইখান থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আমি একজন স্টুডেন্ট, আমি 3000 টাকা এখানে ডিপোজিট করার পরে তখন মানে সামনে কি হবে না হবে আমি এটা বুঝতে পারতেছি, যেটা অবশ্যই যাবে। এতে মানুষের টাকা পয়সা নিয়ে অনেক চলে গেছে, এরকম অনেক কোম্পানি আছে। যদি এরকম কিছু হয় তাহলে তো অবশ্যই এটাই হতে পারে। মূল বিষয় আসা হয়েছে চাকরির আর কি, পরবর্তীতে চাকরিটা কি দেবো নাকি এরকমের জানার জন্য আমরা আসছি। কার্ড দিছে, দাওয়াত দিছে। এখন বুঝতেছি যে এটা দেশ গ্রামের যে সহজ সরল কিছু লোকজন আছে তাদেরকে মানে দানাই পানাই বুঝাইয়া তারপরে তাদের থেকে কিছু একটা তারা অর্থ আদায় করবে, এইরকমের একটা বাট পারি আর কি। এছাড়া আর কিছু আমি মনে করি। এ বিষয়ে অভিযুক্ত ইয়ামিনের সঙ্গে কথা বললে তিনি দাবি করেন এএমভি একটি আমেরিকান প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের গোপন চুক্তি রয়েছে। তবে সেই চুক্তির পক্ষে কোনো ধরনের নথি বা প্রমাণ দেখাতে পারেননি তিনি। ইয়ামিন দাবি করেন তিনি নাকি প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগে দায়িত্ব পালন করছেন এবং সবকিছুই বৈধ। আগামী 3 বছরে বাংলাদেশে 30 লক্ষের বেশি অনলাইন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। আমার ভাই যারা বন্ধু বান্ধব ছিল পাড়া প্রতিবেশী, তাদেরকে আমি কোম্পানি সম্পর্কে বুঝিয়ে বলি এবং তাদেরকে কোম্পানিতে যোগদান করাই। এভাবে আমার দল বৃদ্ধি পেতে থাকে এবং আরো বাড়তে থাকে। আজ থেকে 9 মাস আগে আমি আয় ছিল 100 টাকা, এখন আমার আয় দৈনিক প্রায় 7 থেকে 8,000 টাকা। এখানে আমার মাসিক আয় ছিল মাত্র 3000 টাকা, সেখানে আমার বর্তমানে আয় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আসে। তবে বাংলাদেশে এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোনো সরকারি অনুমোদন, ট্রেড লাইসেন্স, প্রকৃত ঠিকানা কিংবা কার্যকর ওয়েবসাইট কোনো কিছুই সাংবাদিকদের দেখাতে পারেনি ইয়ামিন।
অনলাইন প্রতারণা ও ভুয়া বিনিয়োগ প্ল্যাটফর্মের বিরুদ্ধে সচেতনতার অভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো মানুষ প্রতারিত হচ্ছে। বাকেরগঞ্জের এই ঘটনাটি তারই সাম্প্রতিক উদাহরণ। এলাকাবাসীর দাবি, আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে এই অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।